হ্যালো ভাই, একটা ডিবেটের আহ্বান করছি। অনেকদিন পর একটা ডিবেট পরিচালনা করতে চাই। ডিবেট বা বিতর্ক অথবা আলোচনা, প্রতিযোগিতা এগুলি একসময় বেশ করেছি বিভিন্ন ইস্যু নিয়ে, সমাজের ইস্যু নিয়ে এবং সেগুলি সমাধানও হয়েছে। বেশিরভাগ সমাধান হয়েছে। একটা সময় করতাম, এখন অনেকদিন পর করতে চাচ্ছি। এই কারণেই আমার কাছে মনে হয় আ ধর্মটা অনেকটাই আমাদের শান্তির জন্য কাজ করার কথা। কিন্তু কিছু ক্ষেত্রে ধর্মীয় কিছু বিষয় নিয়ে আমাদের মাঝে কিছু অশান্তি বিরাজ করছে। এটি স্বাভাবিক। কিন্তু এই অশান্তিটাকে আমরা দূর করতে পারি আলোচনার মাধ্যমে। আমি সবসময় চেষ্টা করেছি যেকোনো ধরনের অশান্তি হোক, বিতর্ক হোক, এসব ধর্মীয় আলোচনা বলুন, রাজনৈতিক আলোচনা তো সবসময় প্রতিদিন করি। কিন্তু ধর্মীয় আলোচনা করার মাঝে যদি কিছু ভুল আমাদের মধ্যে সমাধান করে যদি আমাদের একটা সুন্দর ঐক্যবদ্ধ শক্তির পাশাপাশি আমরা থেকে সামাজিক জীবনযাপন আমরা করতে পারি, আমাদের একের আরেকজনের প্রতি সম্মান বোধ এর ক্ষেত্রে যদি আমরা একটা ভূমিকা রাখতে পারি ডিবেটের মাধ্যমে, সুন্দর ডিবেট। আমি কিন্তু সবসময় সমাধানের জন্য ডিবেট করেছি, কখনোই অসমাধানের জন্য বা সমস্যা ক্রিয়েট করার জন্য ডিবেট করিনি। সুতরাং আমার অনেক সমালোচক থাকতে পারেন, কিন্তু আমি আসলে কোনোভাবেই আমার ব্যক্তিগত অবস্থান থেকে বলছি আপনাদেরকে, আমি সকল পক্ষের সকল পক্ষের প্রিয় মানুষ হতে চাই। যদিও সম্ভব নয়, তবে আমি আপনাদের বিপদে আপদের সবার আগে এগিয়ে যাওয়া একজন মানুষ হতে চাই। এতে কোনো সন্দেহ নাই, আমার ব্যক্তিগতভাবে কেউ আজ পর্যন্ত বলতে পারবেন না যে আমি আমার এই ধরনের আলোচনা বলুন বা এই ধরনের উদ্যোগের পেছনে অন্য কোনো ধরনের আমি ইন্টারেস্ট আমি নিয়েছি বা নেয়ার কোনো ইচ্ছে কেউ দেখেছে। কেন বললাম ইরান যুদ্ধ নিয়ে? আপনি জানেন যে ইরানের উপর অবৈধভাবে যেকোনো দেশের, মানে যেমন আমি যে ইউক্রেনের পক্ষে আমি ছিলাম, ঠিক আছে? ইউক্রেনের যখন রাশিয়া আক্রমণ করেছে কোনো কারণ ছাড়া, আমি প্রতিনিয়ত প্রত্যেক দিন, আপনাদের মনে থাকবার কথা, প্রত্যেক দিন আমি ইরানের পক্ষে, মানে ব্যক্তিগতভাবে সত্যের পক্ষে, ইরানের পক্ষে না, সত্যের পক্ষে এবং এই যে সাম্রাজ্যবাদদের বিরুদ্ধে। হ্যাঁ, সাম্রাজ্যবাদ তো শুধুমাত্র তো আসলে একটা নির্দিষ্ট কোনো দেশ করে নাই, এবং একটা দেশ আরেকটা দেশের উপরে অন্যায়ভাবে, রাশিয়া যেভাবে অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, দখল চাপিয়ে দিয়েছে, সেটির বিরুদ্ধে আমি সোচ্চার ছিলাম। আমি ইরান যুদ্ধে ইরাকিদের পক্ষে ছিলাম, বা ব্যক্তিগতভাবে ইরান, মানে যখন আমরা দেখি যে কারো উপরে অন্যায়ভাবে কোনো দেশ যদি যুদ্ধ চাপিয়ে দেয় এবং কোনো দেশ যদি কোনো দেশকে দখল করতে চায়, সেগুলির পক্ষে সবসময় অন্যায়ের বিপক্ষে আমি ব্যক্তিগতভাবে দাঁড়িয়েছি। এখন একটি বিষয় ইন্টারেস্টিংলি, যে এটা সম্পর্কে আমি আসলে খুব বেশি ধারণা রাখি না, তবে আমার কাছে যেটি মনে হয়েছে, ইরান আর এই যে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধটা চলছে, এইখানে কোনো একভাবে বিশেষ কারণে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় কিছু দেশ, ছোট ছোট দেশ কিন্তু এখানে সম্পৃক্ত হয়ে গেছে। এটা কোনোভাবেই অস্বীকার করবার কোনো সুযোগ নেই। কারণ হলো এই দেশগুলিকে ব্যবহার, যেমন কুয়েত, সৌদি আরব, তারপরে আপনার বাহরাইন, তারপরে দুবাই, আবুধাবি যেটাকে এরা কিন্তু এদের দেশে যুক্তরাষ্ট্রকে জায়গা করে দিয়েছে ঘাঁটি করবার জন্য, এবং এই ঘাঁটিগুলি ব্যবহার করে কোন উদ্দেশ্যে এগুলি জায়গাগুলি করে দিয়েছে এটা ওই দেশের কেউই জানে না, কেউ জানে না। তারা মনে করছে তাদেরকে আত্মরক্ষার জন্য, তাদেরকে রক্ষার জন্য। আরে তুমি মুসলিম কান্ট্রি যদি হও, তুমি তো আল্লাহর উপর ভরসা করে চলার কথা। তোমার কেন পশ্চিমা দেশকে তুমি সুযোগ করে দিবা যে আমাদেরকে রক্ষা করবে পশ্চিমারা, আর আমাদের মতো গরিব মানুষদেরকে বলবা আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে, তোমাদেরকে মসজিদ দিলাম, তোমাদেরকে টাকা দিচ্ছি, ডলার দিচ্ছি, তোমরা শুধুমাত্র বলবা যে আল্লাহ আমাদেরকে রক্ষা করবে, আর এদিকে তোমরা বলো যে না, পশ্চিমারা আমাদেরকে রক্ষা করবে। এই যে একটা, মানে দুই ধরনের ভূমিকা, দুই ধরনের কথা, দুই ধরনের বিশ্বাস, এটি আসলে আমাদেরকে অনেক পীড়া দেয়। আমরা তারা আমাদেরকে, আমরা মনে করি তারা মুসলিম, আমাদেরকে মুসলিম মনে করে না, তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক ব্যবধান রয়েছে। তো যাই হোক, এটি যার যার ব্যাপার। আর ধর্ম এখানে বড় ব্যাপার নয়। আমি যেই কারণে ডিবেটের আহ্বানটা করছি, ডিবেটের বিষয়বস্তু হলো এই, যে ইরান এবং যুক্তরাষ্ট্রের বর্তমান, বা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যে যুদ্ধটি চলছে বর্তমানে, এটি ধর্মের কোনো বিষয় নয়, এটি দখলদারিত্বের বিষয়। ইসরায়েল চাচ্ছে মধ্যপ্রাচ্যকে দখল করতে, এবং তারা জায়োনিজমের নামে আমাদের এই যে মধ্যপ্রাচ্যের উন্নত দেশগুলি রয়েছে, খনিজ সম্পদের দিক দিয়ে সমৃদ্ধ দেশগুলি রয়েছে, এগুলিকে দখল করবারই একমাত্র উদ্দেশ্য। যেটি যুক্তরাষ্ট্র এই যুদ্ধের বিষয়ে অনেক কিছু জানতো না, যেটি বলা হচ্ছে যে এটি শুরুই করেছে ইসরায়েল, যেটি ইসরায়েল করবার কথা ছিল না। এবং ইসরায়েল দেখবেন যে পবিত্র দিনগুলির মধ্যে এগুলি করার চেষ্টা করে।
এটি ইরাকের সাথে করেছে, এটি লিবিয়ার সাথে করেছে, এটি অন্যান্য সময়ে করেছে, এটি এবার এই রোজার সময় জানে যে ইরান দুর্বল থাকবে, যে কারণে ইরানের উপর এটি চাপিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আমার মূল আবেদনটা হলো, আমাদের দেশেও অনেকে দেখছি যে বিভিন্ন কারণে থাকতে পারেন, আপনাদের বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গির প্রতি আমার শতভাগ সম্মান রয়েছে, শতভাগ। আমাদের দেশে আহলে হাদিস, তারপরে আহলে সুন্নাতুল জামায়াত যেটা রয়েছে, তারপরে আমি এসব সম্পর্কে আমার আসলে তেমন কোনো ধারণা নেই। তবে মুসলিম যে কোনো মানুষের, মুসলিম যদি হয়ে থাকে, আমি যেহেতু মুসলিম, সেই জায়গাতে আমার একটা বিনা শর্তে একটা সমর্থন সবসময় থাকে। কিন্তু এখানে আভ্যন্তরীণ যে বিষয়গুলি রয়েছে, এগুলির ব্যাপারে আমি কখনোই মাথা ঘামাতে চাই না ব্যক্তিগতভাবে। কারণ আমি মুসলিম ঘরে আমার জন্ম, এখানে আমি কখনো বড় হইনি, আমাদের পরিবার কখনো বলা হয়নি যে তুমি আহলে অমুক আহলে তমুক। আমাদেরকে বলা হচ্ছে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কালিমা পড়ো এবং তুমি কোরআন শরীফ পড়ো, হাদিসগুলি পড়ো, এভাবে আমাদেরকে বলা হয়েছে। আমরা সেগুলিকে অনুসরণ করেছি এবং এভাবে আমরা আমাদের সমাজে বড় হয়েছি। আমরা ধর্মীয় অনুশাসনে বড় হয়েছি, ধর্মের উপরে নির্ভর করে বড় হইনি। আমরা অনুশাসনকে ফলো করেছি এবং আমরাও আমাদের পরিবারকে, আমাদের সন্তানদেরকে ধর্মীয় অনুশাসনকে ফলো করবার জন্য বলি। এখন কথা হলো যে আপনারা অনেকে মনে করছেন যে বিষয়বস্তুটা এই অনেক লম্বা হয়ে যাচ্ছে, যে বর্তমানে ইরান এর সাথে যে যুদ্ধটা চলছে, এটি কি আসলে ধর্মের আলোকে ইরানের বিরোধিতা করার কোনো সুযোগ রয়েছে, নাকি ইরানকে এবং এই মধ্যপ্রাচ্যকে দখল করবার জন্য যে প্রত্যয় নিয়ে পশ্চিমারা যুদ্ধ করছে এই মুহূর্তে, সেই জায়গাতে ইরানের প্রতিবাদ, প্রতিরোধ বা যুদ্ধ পাল্টা হামলা করার সঠিক যৌক্তিক সুযোগ রয়েছে বা সমর্থন থাকা উচিত তাদের প্রতি, ইরানের প্রতি আমাদের সমর্থন থাকা উচিত কি না, নাকি আপনারা মনে করছেন ধর্মীয় কারণে ইরানের প্রতি সমর্থন রাখা উচিত বা থাকা উচিত না? এর পক্ষে বিপক্ষে আমি চাই দুজন করে আলোচক আসুক। আমরা মনে করি আমি ব্যক্তিগতভাবে যারা ইরানের সমর্থন, কারণ আমাদের সমর্থন না অসমর্থন করার মধ্যে আসলে কিছু যায় আসে না, তবুও মনস্তাত্ত্বিক একটা পক্ষ তো থাকে একটা, কারণ আমরা সবাই এই যুদ্ধ দ্বারা এফেক্টেড। এই যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, তবুও কেন ইরানের, অনেকে মনে করছেন না ইরানও ধ্বংস হোক। হ্যাঁ, এর পক্ষে বিপক্ষে যদি কেউ সত্যিকার অর্থেই ডিবেট করতে চান, আমি হোস্ট তো আছি, আলোচক অন্যরা থাকবেন, দুই পক্ষে আলোচক থাকবেন। যদি কেউ মনে করেন যে ইরানের পক্ষ সমর্থন করা উচিত নয়, এই নয়ের পক্ষে যারা আছেন দয়া করে যোগাযোগ করবেন বা বলবেন, আমি হায়ের পক্ষে আরও দুজনকে আসতে বলবো। দুই পক্ষ থেকে দিয়ে আমরা এই আমাদের মধ্যে যে ধর্মীয় বিষয়টা নিয়ে কিছুটা হলো দূরত্ব রয়েছে কিছু কিছু মানুষের সাথে, এটি আমরা বুঝতে চাই আসলে কি আমরা কি কে সঠিক কে সঠিক নয়, এই জায়গাটি স্পষ্ট হোক। প্লিজ আপনারা বলবেন, জানাবেন কারা আলোচনা রাজি আছে, আমি এটি আয়োজন করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ঈদ মোবারক। সবাই একসাথে ঈদ করতে চাই, কোনো ধরনের ভেদাভেদ যাতে না থাকে। আসসালামু আলাইকুম।